নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আবার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। তো বাড়িতে যেহেতু কালী পুজো আছে, তাই মাসি আর আমি মিলে চলে এসেছি গঙ্গা স্নানে। কত সুন্দর লাগছে দেখো ওয়েদারটা। স্নান সেরে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। তো চলো ঝটপট গিয়ে স্নানটা করে নিই। তো বন্ধুরা চলো, স্নান হয়ে গেছে, এবার বাড়ি চলে এসেছি। বাড়িতে এই যে সবাই মিলে আমরা এখন বেরোচ্ছি শ্রী আনতে। শ্রী হচ্ছে কালী পুজোয় লাগে, বিয়েতে লাগে। আমি মায়ের কাছে শুনেছি কালী পুজো মানে সব রকম মেয়ের বিয়েতে যা যা আচার অনুষ্ঠান আছে সবই একই রকম করতে হয়। তাই আমরা সবাই মিলে যাচ্ছি শ্রী আনতে। এই সামনে যে কাকিমা রয়েছে, এই কাকিমার বাড়িতে যাচ্ছি আমরা শ্রী আনতে সবাই মিলে। তিথির মা বাজায় ভালো। করো 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 দিয়ে বড় করে ধান দুব্ব দেবে, তারপর পান সুপুরি হাতে হাতে নিন হাতে হাত দিয়ে বন্ধুরা শ্রী নেওয়া হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি আমাদের বাড়িতে। বাড়িতে গিয়ে অনেক কাজ আছে, ভোগ বানাতে হবে, অনেক কাজ রয়েছে, সেগুলো সব বাড়িতে গিয়ে শেষ করব। জুতো পরে যাবো তো, তবে এটা খালি করে আবার 2 বছর পর কে কাছে না থাকলে চোখে জল ঝরে না, কাছে না থাকলে চোখে জল ঝরে। তো বন্ধুরা ঠাকুরমশাই চলে এসেছিলেন, উনি এসে সমস্ত কিছু গুছিয়েছে। আমিও ভোগ বানাচ্ছিলাম, আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি। তারপর রেডি হয়ে এসে পুজোয় বসেছি, তখন বাজে প্রায় 10টা। তার মাঝখানে এতটাই ব্যস্ত ছিলাম যে কোনো কিছুই দেখাতে পারলাম না তোমাদেরকে। এখন সবে পুজো শুরু হয়েছে, তারপর ছোট ছোট ক্লিপ নেওয়া হয়েছে। প্রদীপগুলো সাজাচ্ছে, এখানে যে প্রদীপগুলো জ্বালাতে হয় সেই প্রদীপগুলো এখানে এই ব্রাহ্মণ যে ছিলেন উনি স্বস্তিক চিহ্ন বানিয়েছিলেন। কি সুন্দর লাগছে দেখো। মা মাসি যারা যারা আমরা উপোস করেছিলাম তারা প্রত্যেকেই প্রদীপ জ্বালিয়েছি। বন্ধুরা দেখো, এখানে যে ভোগ বানিয়েছিলাম তার কিছু ছোট ছোট ক্লিপ নিয়েছিলাম, সেইগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। জল দেয়নি ওতে, ওই যে গ্লাস, ওই যে গ্লাস। এখানে আমি একসাথে সমস্ত ভোগটা দিয়েছিলাম, তো ঠাকুরমশাই বললেন যে একটা প্লেটে সুন্দর করে সাজিয়ে দিতে, তো সেইভাবে সাজিয়ে দিয়েছি। মাকে ভোগ নিবেদন করছেন উনি, আর
এতটাই সুন্দর হয়েছিল মায়ের মুখটা, এত মিষ্টি লাগছিল হাসি মুখ, কি বলবো তোমাদের। মানে আমি প্রথমবার দেখে আমার মনে হলো যে সত্যিই পুজোটা সার্থক হয়েছে, এতটাই সুন্দর লাগছে মায়ের মুখটা। ঢাকি ঢাক বাজাও। বন্ধুরা, যেহেতু সারা রাত ধরে পুজো হয়েছে তাই পুরো ভিডিওটা দেখাতে পারলাম না, ছোট ছোট ক্লিপ করে ভিডিওটা দেখালাম, তা নয়তো অনেক বড় হয়ে যাচ্ছিল। যতটুকু পেরেছি দেখানোর চেষ্টা করেছি। এখন হোম হবে, আমরা সবাই বসে আছি। রাত্রিবেলা অনেকেই আমরা জেগেছিলাম, বাড়ির যারা ছিলেন প্রত্যেকে, বাড়িতে সবাই আমরা জেগেছিলাম। পাশের বাড়ির কাকিমারা ছিল, সব ভাই বোন সবাই ছিল, ওরাও কেউ ঘুমায়নি। আমরা খুব আনন্দ করেছি, মজা করেছি মায়ের পুজো বলে কথা। তো বন্ধুরা দেখো, পুজোর প্রায় শেষের দিকে, হোমটা হলেই প্রায় পুজো শেষ। তো হোমটা সত্যিই খুব ভালো হচ্ছিল। আর ঠাকুমা দাদুর মুখে শোনা কথা যে হোমের আগুন যদি অনেকটা তাহলে সেটা পরিবারের জন্য নাকি খুব মঙ্গলময় হয়। তো অনেক সত্যিই হোমটা খুব ভালো হয়েছে। তোমরা সবাই দেখতে থাকো পুরো পুজোটা, যতটুকু পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। বন্ধুরা, এখানে যে দুইজন ব্রাহ্মণ ছিলেন, তো তারা বললেন যে ভাইকে এখানে হোমের এখানে বসার জন্য, যেহেতু ওর নামে সংকল্প করা হয়েছে, পুজো দেওয়া হচ্ছে ওর নামেই, তাই ওকে ওখানে হোমের এখানে বসতে বলা হয়েছে। আর এইখানে কিছু জাতীয়, মানে আমি নাম জানি না, যেগুলো হোমে ব্যবহার করা হয় সেইগুলো হোমেতে দেওয়া হচ্ছে। আর সেগুলো ভাইকেও দিতে বলছিল, তাই ওকে ওখানে বসতে বলেছে। বন্ধুরা, পুজো শেষ, মাঝখানে কিছু ক্লিপ আর দেখাতে পারলাম না, তখন একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম। মাকে এবার বিদায় দেওয়ার পালা। অনেকটা ভালোবাসা নিয়ে মাকে নিয়ে এসেছিলাম। মা এবার বরণ করছে আমার আরেক মাকে।
এই যে আমাদের বন্ধুরা আমরা সবাই মিলে মাকে আবার দিয়ে আসতে যাচ্ছি, ঠাকুর বিসর্জন করতে যাচ্ছি। তো এখানে আমরা সবাই মিলে যারা ভাই বোনরা ছিল, মামি, পিসি, দাদা সবাই মিলে বেরিয়েছি। এখানে আমরা একটা যে পুকুর আছে ওই পুকুরেই আমাদের যেখানে ঠাকুর বিসর্জন দেওয়া হয় সেইখানে আমরা এসেছি। আর তখন বাজে প্রায় ভোর 4টে। এই ঠান্ডার মধ্যে ভাই এখন নেমেছে এই সমস্ত জিনিসগুলো জলে দেবে, পুজো যা যা হয়েছে সেগুলো, ফুল যা যা ছিল, ফুল বেলপাতা সেগুলো জলে দেবে, দিয়ে ও মাকে জলে ভাসিয়ে তারপরে স্নান করবে, করে চলে আসবে ঘর নিয়ে। এরামি গিয়ে উল্টে দিয়ে দিবি সোজা হয়ে পড়বে এরকম সোজা হয়ে এবারই তো মনে হয় দুর্গাটাকে তুই করবি। এবারই ও করলো না দুর্গাটাকে, তুই জানি। শাড়িটা কি সুন্দর, শাড়িটা নিয়ে যখন মা বলছে মাকে পরাবি আমাকে একটু দে আমিও পরি। শাড়িটা নেবে কি করে, তাহলে খুলে না। না কোনদিন হয় এটা? দিয়েছি যখন না না, এবার ঠেলে দে, একটু ঠেলে দিয়ে দে। ঘরটা দে, ঘরটা ওর কাছে দাও। চুপিয়ে দে, মুখটা চুপিয়ে দে। না না, জলে একটু ঘুরিয়ে দি। হ্যাঁ হ্যাঁ, এবার চলে যাবে, চলে যাবে। তুই চলে আয়, আর যাস না। চলে আয়। ওই জলটা ফেলে দে, তুই জল নিয়ে নে। ওই জলের মতো ভর্তি আছে তো। আর জলটা আছে। ওই চান করবে নাকি রে? ঠান্ডা? হ্যাঁ, ওরে বাবা গো। এই আবার দিচ্ছে। গামছা নিবি তো দে। ও তো অর্ধেক ভিজেই রয়েছে। হ্যাঁ, ধরো ধরো ওকে ধরো। বন্ধুরা তোমাদের চল, চল, যদি চল, ভিডিওটি ভ্যানটা ওরা ভালো চালাক। লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব এই তোরা করে ভ্যান দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।